এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো বুধবার, আর ঘড়িতে প্রায় ওই 8টা নাগাদ বাজে। তো সকালে উঠে তো এইদিকে প্রত্যেক দিনের মতনই চেঞ্জ করে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে মেয়েকে তুলেছিলাম ঘুম থেকে উঠিয়ে, ওকে ফ্রেশ করিয়ে খাবি টাবি আর স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। তারপরে চলে এসেছি আমি একটু ঘরবাড়ি পরিষ্কার করতে। তো আশিপাশি যা কাজ আছে সেইগুলোই করে নেবো। তো প্রত্যেক দিনে তো এই কাজটা করেই থাকি। কোনো সময় ভিডিও তো দেখাই, কোনো সময় দেখাই না। তার কারণ প্রত্যেক দিন ওই একভাবে দেখালে তো খুব একটা ভালো লাগে না। তো একটু সব কিছু করি, সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে বিছানাগুলো সব ভালো করে টান করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো এইখানে এই টেবিলটা না ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু এইগুলো না মেয়ে এখানে ওই এইদিকে পাউডার সবই রাখা আছে, তারপরে বই খাতা এইসব। আর যা থাকুক না কেন ও না কিছু উঠিয়ে না দেখতেই থাকে। তারপরে এই যে একটা খরগোশ দেখতে পাচ্ছ, ওইটাও কি করবে, নিয়ে নাও খেলা করে। তো এইদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেইগুলোই সব সকালবেলা যখন পরিষ্কার করি তখনই সব একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর খুবই হালকা হাতে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম, যেহেতু খুবই না ধুলো পড়তে থাকে। তো প্রত্যেক দিনই মুছে থাকি, তাও ধুলো কোথা থেকে আসে কি জানি। তো এইখানে সব ভালো করে গুছিয়ে নিলাম। আর ওই হালকা হাতে সব কিছু একটু হালকা করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন একটু হালকা করে মুছে নিলে না তাহলে খুব একটা ডিপ ক্লিন করতে হয় না। তো যাই হোক, ওইদিকে ভালো করে মুছে নিয়েছি। আর এখন দেখো ওই সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সোফাটা তো মেয়ে ওইখানে খেলা করে, সকালবেলা উঠেই পুতুল এইসব নিয়ে খেলা করে। তো আমার সবসময় এই সোফার এইখানে ছড়িয়ে ছিটিয়েই থাকে সবসময়, ওই খেলনা বাটি পুতুল এইসবই থাকে। আর এইখানে বসে আমাদের সবসময় খাওয়া দাওয়া করা হয়, টিভি দেখা হয়। তো এইগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেইগুলোই পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি। আর প্রত্যেক দিন গুছিয়ে নিই, তাও মেয়ে এসে আবার এদিক ওদিক ছড়িয়ে রাখি। যতক্ষণ না বড় হচ্ছে এইভাবে এগুলোই করতে হবে। যাই হোক, আর কিছুদিন পরে তো মনে হয় এই খেলনা বাটিগুলো সব তুলে রাখতে হবে। তো প্রচুর খেলনা বাটি হয়ে গেছে, বাকেট ভরে গেছে। তো যাই হোক, ওইদিকে সব পরিষ্কার করে ঝাড়ু টাড়ু লাগিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে এসছি এইখানে কিচেনে, একটু সবজি সব কি বানাবো না বানাবো ওইগুলো একটু কেটে নিচ্ছি। তো গতকালকে বিকেলবেলা যখন হাজব্যান্ড বাড়ি আসছিল তখন কিছু সবজি নিয়ে এসেছিলো, ওই টমেটো, ফুলকপি, করলা, এইসব কিছু নিয়ে এসেছিলো। তো সেইগুলোই গুছিয়ে রাখবো। আর এই বাকেটের মধ্যে দেখো পুরনো যে সবজিগুলো ছিল সেইগুলো একটু বের করে নিচ্ছি, আছে কি বানানো যায়, পুরনো সবজিগুলো বানিয়ে নেব। আর এইদিকে বিনস আছে, তো বিনসগুলো ভাবছি একটু ওই আলু দিয়ে না ভাজা করে নেব। বিনস দেখবে বেশি দিন রাখলেও না অন্য একটা অন্য রকম হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো ভাবছি আজকে ভাজা করে নেবো। আর দেখো এইদিকে হাজব্যান্ড ওই বিট নিয়ে এসেছিলো, তো আমি বলেছিলাম যে বিটরুট নিয়ে আসবে, তো কমই আনতে বলেছিলাম, ওই একটাই নিয়ে এসছে। যাই হোক, বড় মতন আছে আমাদের জন্য, ওই একটাই অনেক হয়ে যাবে। আর মেয়েও খুব একটা খেতে চায় না, তাও ওকে না ওই গ্রেটারে না গ্রেট করে ভাজা করলে ওকে কেমন করে ভাতের মধ্যে দিয়ে খাইয়ে দেবো। আর আজকে আর রান্না করব না, তো ওটা দেখছি কালকে রান্না করে নেব। তো আজকে ওই করলাটা একটু আলু দিয়ে ভাজা করব। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। তো ফ্রিজে প্রথমে এইগুলো সব রেখে দিচ্ছি। তো এইভাবে না আমি বাকেটে কিছু সবজি না বাকেটেই রেখে দিই। আর তার উপরে একটা কটন মেয়ের পুরনো একটা জামা আছে, সেইটাই পিওর কটন ওইটা, তো ওইটা ঢাকা দিয়ে রেখে দিই। এইভাবে রাখলে না যদিও ফ্রিজে ওই জল আসে, একটা ঘাম ভাব হয়, তো সেইটা ওই কাপড়ে অ্যাবজর্ব করে নেবে, তাই আমি এরকম ঢাকা দিয়ে রাখি। আর কিছু সবজি আবার প্লাস্টিকে রাখি না, তো না ওই শুকিয়ে যায়। কিছু সবজি আবার প্লাস্টিকে রাখা দরকার পড়ে না, তো না শুকিয়ে যায়। তো কোনো জিনিস আমি প্লাস্টিকে রাখি।
তো যাই হোক, এদিকে দেখো গাঁটি কচু নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেইটাই ভাবছি, চিংড়ি মাছ আছে অল্প, তো সেইটাই দিয়ে বানিয়ে নেবো ভাবছি আজকে। না তো ওই গাঁটি কচু রেখে দিলে না নষ্ট হয়ে যায়, মানে কেমন একটা না ভিতরে কেমন একটা নষ্ট থাকলে না সবগুলো নষ্ট হয়ে যায় আর একটা বাজে স্মেল হয়ে যায়, তো খাওয়ার সময় আবার বিরক্তি। আর দেখবে কাটার সময় অনেকবার বোঝা যায় না যে গাঁটি কচু মানে নষ্ট হচ্ছে, কিন্তু ওই খাওয়ার সময় যদি একটু স্মেল লাগে তাহলে পুরো তরকারিটা নষ্ট হয়ে যায়। তো ভাবছি টাটকা টাটকাতেই বানিয়ে নেবো। আর যাই হোক, এই প্লাস্টিকের মধ্যে কয়েকটা ফল টল আছে, তো সেইগুলোই রেখে দিচ্ছি। আর কিছু কিছু ফল আমি এইভাবে না প্লাস্টিকে রাখি, ডাইরেক্ট রাখলে না শুকিয়ে যায়। এই যে অরেঞ্জ, এইগুলো দেখেছি প্রায় ওই মানে কেমন একটা শুকিয়ে যায়, তো চেষ্টা করে ওইগুলো প্লাস্টিকে রাখার জন্যে। তো যাই হোক, দেখো এদিকে সবজি কেটে নেবো। আর কয়েকটা পটল দেখতে পারছো, মানে ওইগুলো না অনেক আগেরই, তো সেইগুলো কি কয়েকটা মানে যেগুলো ভালো বেরাবে সেইগুলো একটু ভাজার জন্য কেটে নেব, আর খুব একটা ভালো তো বেরাবে না মনে হচ্ছে। তো যাই হোক, ওইদিকে সবজি সব কেটে নিয়ে জোগাড় করে রেখে দিয়েছি। আর মানে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি, তারপরে স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজোও দিয়ে দিলাম, পুজো দিয়ে সোজা চলে এসেছি কিচেনে। তো এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে ওই বিনস না আলু দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এই ভাজাটা করে নেওয়ার পরে পটল ভাজা করবো, পটল ভাজা করে নেওয়ার পরে এই কড়াইতে করলাটা ভাজা করে নেবো। তো যাই হোক, এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি মানে রান্না করা যায়, তো একটা কড়াইয়ের মধ্যে মানে একটাই কড়াইয়ের মধ্যে একই তেলের মধ্যে দেখবে অনেক কটা ভাজা হয়ে যায়। তো প্রথমে ভাবলাম বিনসটা ভেজে নিই, তারপরে পটলটা ভেজে নিই, তারপরে করলাটা ভাজলে কী হয় তিতো ওইটা, তো প্রথমে এইগুলো ভেজে নিলে তারপরে লাস্টে তিতোটা ভেজে নিলে মানে সুবিধা হবে। তো তাই প্রথমে এই ভাজাভুজিগুলো করে নিই, তারপরে এইদিকে কচুটা রান্না করব। আর দেখো এইদিকে কচুটা না সিদ্ধ করে নিয়েছিলাম একটু, তো খুবই হালকা করে একটু মানে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে যে একটা গ্লাসে ধনেপাতা দেখতে পেলে, ওইটা না ওই সানডে নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো ওই আমি জলের মধ্যেই রেখে দিই, যেহেতু ফ্রিজে ঢুকালে না আর মানে মনেই থাকে না যে ওইগুলো মানে রান্না করতে হবে, তাই আমি কয়েকটা মানে ছিল তো জলের মধ্যে রেখেছি, জলে থাকলে না ভীষণ ফ্রেশ থাকে। অনেকবার দেখবে ফ্রিজে না শুকিয়ে যায় না, যদি আমরা কোনো কন্টেনারে রেখে দিই, কোনো টিফিন বক্সে কন্টেনারে খুব ভালো থাকে, কিন্তু আমি জলেই রেখে দিয়েছি, যেহেতু সামনে থাকলে না ওই রান্না করে নেবো। তো যাই হোক, এদিকে করলা ভাজাটাও বসিয়ে দিলাম, আর ওইদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। আর দেখো এদিকে করলা ভাজতে ভাজতে চিংড়ি মাছগুলো সব না পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপরে এই কড়াইয়ের মধ্যে দেখো ভেজে নিচ্ছি, প্রথমে ভেজে নিয়ে তারপরে ওইদিকে কচুটাও মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে কষে টষে নেবো। তো বেসিক যে মশলা হয় সেইগুলোই দিচ্ছি, একটু আদা বাটা মানে আদা রসুন বাটা থাকবে, আর তারপরে একটু হলুদ পাউডার, লঙ্কা পাউডার, আর নামানো আগে জিরে পাউডার আর গরম মশলা দেবো, আর ওই ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দেবো। তো এইভাবেই রান্না করে নিচ্ছিলাম। তো যাই হোক, এইদিকে আমার সব কষানো হয়ে গেছে, আর এখন জল দিয়ে দিয়েছি, ফুটে গেলে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার রান্নাবান্না সব মানে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তো দেখো এইদিকে কচুটাও হয়ে গেছে, আর এখন ধনেপাতা আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে মেয়েকে স্নান করাতে যাব। তো আজকে কচু রান্না করতে করতে একটু বেলা হয়ে গেছে, মানে মেয়ে স্কুল থেকে এসে গেছে। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা করব। তো দেখো এইদিকে সন্ধ্যেবেলা চলে এসেছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর একটু চা খেতে বসেছি, আর মেয়ে নিচে গিয়েছে তার দিদার কাছে। তো ততক্ষণ আমি চা খেয়ে নিই, তারপরে মেয়েকে ওইদিকে পড়াতে হবে, আর জামা কাপড় আছে মানে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোই ভালো করে গুছিয়ে নিতে হবে, ভাঁজ করে নেবো। তো মেয়েকে ওইদিকে প্রথমে পরিয়ে নেবো, তারপরেই জামা কাপড়গুলো ভাঁজ করব। তো যাই হোক, এইদিকে চাটা খেয়ে নিলাম, আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পরে একটু দেখি রাতের বেলা কিছু একটা রান্না করতে হয় কি, যেহেতু কচু না ওই অল্প সামান্যই আছে, তো কিছু একটা রান্না করে নেবো রাতের জন্যে। তো রাতের বেলা মানে সকালের জন্যে আমি রাতে অনেক কিছু মানে গুছিয়ে রাখি, যেহেতু কোনো সময় আমি আটা মাখিয়ে রাখি, কিছু কিছু সবজি থাকলে সেইগুলোই কেটে রাখি, চেষ্টা করি যে রাতের বেলা একটু সব মানে গুছিয়ে রাখি, তার কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে, খুবই শর্ট সময়ের মধ্যে আমাকে না ওই কাজগুলো করে নিতে হয়।
তো দেখো এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর খুব একটা জামা কাপড় নেই, ওই ঘরের পরার যেগুলো থাকে ডেলি ইউজে সেইগুলোই আছে। আর হাজব্যান্ডে কয়েকটা গেঞ্জি আর একটা প্যান্ট আছে। তো গেঞ্জিগুলো না এইভাবে ভাঁজ করে নিচ্ছি, যেহেতু গেঞ্জি না আয়রন করতে দরকার পড়ে না, এই মানে টি শার্টগুলো আয়রন করতে দরকার পড়ে না, শার্ট থাকলে আয়রন করতে হয়। তো এইভাবেই না টান টান করে যদি ভাঁজ করে নেওয়া যায় তাহলে না আয়রন করতে লাগে না। তো যাই হোক, এদিকে সবগুলো ভাঁজ করে নেওয়ার পরে ওইদিকে সব জায়গার মতন গুছিয়ে রাখবো। আমি এসে গেছি এখন, দেখো খেলা মানে খাটে এখানে খেলা করছে ও। আর ওকে বলেছি যে মা তুমি খেলা করো, একটু পরেই তোমাকে পড়তে বসাবো। তো তার আগে আমি এইগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো যাই হোক, এদিকে প্রায় অনেকটাই ভাঁজ হয়ে গেছে, এখন জায়গার মতন রেখে দেবো। তো ব্লগটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এইভাবেই সাপোর্ট করো, তোমাদের একটা লাইক কমেন্ট আমার ভীষণ মোটিভেট হই নতুন ভিডিও বানানোর জন্যে। তো এইভাবে পাশে থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।